নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন ইন্ডিয়ান বিজনেস লাভার। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, আপনাদের কাল জানানো হয়েছিল যে লফটে উপরে টিন বা ছাউনি দেওয়ার কাজটা কিন্তু আজকে শুরু হবে। তো ফাইনালি এখন কাজটা হয়ে গেছে। তার মাঝখানে আমি কিছু ক্লিপ নিয়েছি, ওগুলো এখন আপনাদের সামনে তুলে ধরবো কীরকমভাবে কি কাজ হয়েছে, লফটটা আগে কীরকম দেখতে ছিল আর এখন কীরকম দেখতে হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ফাইনালি নতুন লফটের কাজ উপরে টিন বা ছাউনি দেওয়া শুরু হয়ে গেছে। পুরোপুরি কাজ কমপ্লিট, শুধুমাত্র একটা কাজ বাকি আছে। ভিডিওর লাস্টে আপনারা জানতে পারবেন। চাপান দিবে তো সামনে যাওয়া যাবে না, সামনে এই টিন বাড়তে রাখলো না, সামনে চাপান দিলে পরে ওই সাইডে সামনে লাগবে দুই সাইড। আর এই গ্যাপিংগুলো বন্ধ করতে হবে। এখানে যে মিস্ত্রিকে দিয়ে তুমি কাজ করার জন্য বলো, একটা মিস্ত্রি কত টাকা দেবে? যাওয়ার সময় ওনার বাড়ি হয়ে যাবে না, বাড়ি কি তাই বাবা নেবে ওই কত বলো তো মিস্ত্রি হলো ওই যে টেকনোলজি মাঝে শুনি আরে করছেন আমি ঘর ঘর আসলে দিন তো আবারে দু সাইড করে এই চাপিয়ে রাখবো তো ওইটাই তখন ওই গাঁথনি করার সময় দুদিকে। হ্যাঁ ডিল করে দেবো। আপনারা দেখছেন এই হচ্ছে ছাদ। তো ছাদের উপরে চলে এসেছি। এই হচ্ছে উপরে টিন ফেলা হয়ে গেছে। কীরকম লাগছে দেখে আপনাদের অবশ্যই জানাবেন। যে টিনগুলো কিনে এনেছিলাম আপনারা জানেন, ভিডিওতে দেখিয়েছিলাম, ওই টিনগুলো কিন্তু এই যে উপরে ছাউনি হিসেবে দেওয়া হয়ে গেছে। আর উপর থেকে ব্যাকগ্রাউন্ড ভিউটা দেখতে খুব সুন্দর, অসাধারণ লাগছে। দেখুন দূর অবধি। এখন যেহেতু বেলা গড়িয়ে সন্ধে হতে যাচ্ছে, সেই জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এ হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ড ভিউ। আপনারা একটু শখ করবেন, দেখবেন উপরে টিন ফেলা হয়ে গেল পায়রার ঘরে। এদিকে চাপা কাঁদনি এটা পরে করা হবে, এখন জাস্ট উপরে এগুলো ইটগুলো দিয়ে রেখেছি। পিছন দিয়ে প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে বলে সেই জন্য এখন এরকমভাবে রাখা হয়েছে। এরপরে তো চাপা কাঁদনি হবে, তবে যখন কাজ কমপ্লিট হয়ে যাবে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। যে দেখুন পায়রার ঘরের ছাদের উপরে চলে এসেছি। পুরো ভিউটা ব্যাকগ্রাউন্ডটা আপনাদের কাছে দেখাচ্ছি, কীরকম লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন টিনের উপরে এখন দাঁড়িয়ে রয়েছি। তো খুবই সুন্দর লাগছে, অনেকটা উঁচু হয়ে গেছে। পায়রার ছাদের উপরে এখন চলে এসেছি। এই যে উপরে দেখতে আসলাম, দুপুরবেলা কাজ হয়েছিল, মিস্ত্রি এসে কাজ করে গেছেন। এখন একটু উপরে বসে বা দাঁড়িয়ে দেখছি চারিপাশটা, দেখতে খুবই সুন্দর লাগছে। এতদিনের একটা স্বপ্ন পূরণ হলো, যে কবুতরের যে ঘরটা হয়েছিল, ঘরটা অনেকদিন ধরে কাজ বন্ধ ছিল, আপনারাও জানেন। তো ফাইনালি আজকে কবুতরের ঘরে টিন চাপিয়ে দিলাম, দেখে নিন। ঠিক আছে, আরও কিছু কাজ বাকি আছে, সেটা আপনাদের অন্যান্য ভিডিওতে দেখাবো যখন কাজগুলো করব। আপনারা ক্লিপগুলো তো দেখলেন, এখন নিচে যাই। ঘরের ভিতরে কীরকম কি ডিজাইন বা পজিশন আছে বর্তমানে, আগে যেরকম ছিল আর এখন দেখতে কীরকম দেখাই আপনাদের। চলুন বন্ধুরা, এখন ফাইনালি নিচে চলে এসেছি। এবার আপনাদের দেখাই পুরো ওভারলুক বা ব্যাকগ্রাউন্ডটা। এই যে সামনে আপনারা দেখছেন, দেখুন পুরোপুরি একদম ছাউনি দিয়ে কীরকম লাগছে। আপনারা তো সামনে পুরো জিনিসটা বা বিষয়টা দেখতে পাচ্ছেন। তবুও অনেক কিছু জিনিস কাজ হওয়ার পরে কিন্তু আমি চেঞ্জ করে ফেলেছি। একটু ঘরের মধ্যে ঢুকি, এবার আপনাদের দেখাই। তো আমার সব পায়রাগুলো তো এইখানে রয়েছে, তার সাথে উপরে যে সমস্ত জঞ্জালগুলো ছিল, এদিকে একটা পেটি ছিল, খোপ ছিল, আর উপরে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বা কাজের জিনিসগুলো ছিল, ওই জিনিসগুলো আমি
ব্রিডিং ঘরটায় এইখানে আমি রেডি করে বা সাজিয়ে গুছিয়ে রেখেছি। আর এখানে দেখছেন যে অংশগুলো রয়েছে ফাঁকা জায়গাগুলো, ওই ফাঁকা জায়গাগুলো কিন্তু ভরাট হয়ে যাবে, মিস্ত্রিদেরকে দিয়ে করাতে হবে। দেখুন এই সমস্ত জায়গা যদি আমি পায়রা নিয়ে এসে রাখি, নতুন পায়রাগুলো উড়ে যাওয়ার চান্সও বেশি থাকবে। তো সেই কারণে কিন্তু আমাকে এই খোপগুলো মানে এই গ্যাপগুলো আমাকে বন্ধ করে রাখতে হবে। তো আমি এই গ্যাপগুলোর ব্যবস্থাও করে দেবো, কোনো অসুবিধা নেই। আর এখন কথা হচ্ছে যে দরজার বিষয়টা, ঠিক আছে? এখানে দেখুন আপনারা 3টে দরজা লাগবে, 1, 2, 3টে, ঠিক আছে? তো এই ঘরটাও ঢুকি, এই ঘরটাও আপনাদের দেখাই। এই ঘরটার মধ্যেও সেম একই গ্যাপ, এই যে গ্যাপ, এই যে গ্যাপ, এদিকেও গ্যাপ। এই গ্যাপগুলো আমাকে বেশিক্ষণ লাগবে না, ওই ধরুন একটা মিস্ত্রি নিলেই আমার কাজটা হয়ে যাবে, ঠিক আছে? তো এই গ্যাপগুলো খুব তাড়াতাড়ি আমি বন্ধ করে দেবো, কোনো প্রবলেম নেই। শুধুমাত্র এই দরজার কাজটাই বাকি থাকবে এখন বর্তমানে। যে সমস্ত কাজ বাকি থাকবে ওগুলোই আপনাদের দেখাচ্ছি। এই পাশের আমার মেন যে নরের ঘরটায় যেহেতু আমি এখন এই যে পায়রা এখন ডিম বাচ্চা করছি, তো এদিকে খুব একটা গ্যাপ নেই, শুধুমাত্র ছোটোখাটো গ্যাপ রয়েছে। বড় পায়রা বা অন্য পাখি তো বেরোতে পারবে না, ছোট পাখি বেরিয়ে যেতে পারবে। এই যখন গ্যাপগুলো বন্ধ করতে হবে, একটাই কাজ এই গ্যাপগুলোকে বন্ধ করা, তার সাথে এই যে দরজা রয়েছে দরজাগুলো লাগানো সবার প্রথমে। তারপরে হচ্ছে আস্তে আস্তে আপেলের পেটি বা আড্ডা ঘর যখন রেডি করবো, তৈরি করবো, তখন আপনাদের কাছে এক এক করে দেখাতে থাকবো। আর আমার ঘরের মধ্যে যে পায়রাগুলো রয়েছে, ওই পায়রাগুলো খুব সুন্দরভাবে এখন ভয় পাচ্ছে না, কোনো অসুবিধা নেই। আজকে সারাদিন তো ঘরের মধ্যেই কাজ বাজ হলো, এদিকে ওদিকে কোনো ভয় পাওয়ার কোনো প্রবলেম দেখলাম না। সারাদিন বাইরেই ছিল, ওদিকে খুঁটে খুঁটে খাবার খাচ্ছিল, খাবার দিয়ে রেখেছিলাম ওই জায়গাটা ছাদে। এইসব জায়গাগুলো আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন, এখানে ইট ছিল, ইটগুলো অন্য জায়গায় শিফট করে দিয়েছি। এখন দেখুন ফাঁকা ফাঁকা লাগছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে ছাদটা, দেখুন, ঠিক আছে? আর আপনাদের আরেকটা জিনিস দাঁড়িয়ে দিই, এই যে এই মাদিটা রয়েছে, মাদিটা এখন ঘরে চলে এসছে, বাচ্চাগুলোকে খুব সুন্দর কেয়ার করছে। আর বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। তো এই কটা পায়রা রয়েছে, আর নতুন পায়রাগুলো ঠিক আমার ওই সাইডে রয়েছে, ওই সাইডে আমি খাবার টাবার দিয়ে এসেছি। এদিকে বাচ্চা পায়রাটা রয়েছে, বাচ্চা পায়রাটাকে এখন বাইরে বার করে দিই, এখন খাওয়া দাওয়ার টাইম, এখন বাইরে যাও। তো এদের সাথে সাথে এখন আমি বাইরে গিয়ে এদিকে দেখিয়ে দিচ্ছি। এইখানে এই যে 3টে পায়রা রয়েছে, আপনাদের কাল দেখিয়েছিলাম, এই 3টে পায়রা শখ করিয়েছিলাম। 3টে পায়রার মধ্যে আমি কমিউনিটি পোস্টেও দিয়েছিলাম যে আপনাদের যদি কোনো পায়রা পছন্দ হয়ে থাকে আমার সাথে পার্সোনাল মেসেজ বা ইনবক্স করে কথা বলতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশানেও ফেসবুক হ্যান্ডেল লিঙ্ক, ইনস্টাগ্রাম হ্যান্ডেল লিঙ্ক দেওয়া থাকবে, আমাকে পার্সোনাল মেসেজ করে এই 3টে পায়রা আপনারা নিয়ে নিতে পারবেন। এই 3টে পায়রা সেল আছে। বিস্কুট কালারের একটা পায়রা মাদি, গলাচিটা নর, এই একটা সবুজ নর, ঠিক আছে? লেজ সাদা রয়েছে। আর তার সাথে এই যে বাড়ির পায়রাগুলো এখানে রয়েছে, আপনারা দেখে নিন। আর টিন তো আজকে চাপিয়ে দিলাম পুরোপুরি ফাইনালি, আপনারা তো দেখলেনই পুরো বিষয়টা। এই যে দেখুন, এদিক থেকে দেখিয়ে দিচ্ছি, পুরো টিন চাপানো হয়ে গেছে। দেখতে কেমন লাগছে আশা করছি দরজাটা লাগানো হয়ে গেলে তখন দেখতে আরও ভালো লাগবে। তারপরে বোম আনা বা বোম সেট করা, তখন পায়রা আনবো, অনেক রকমের পায়রাও আসবে, গিরিয়াজ ম্যাডাস থেকে নানান রকম পায়রা, এগুলো তো আসতেই থাকবে। আর সবার প্রথম হচ্ছে পায়রার ঘর যদি সবার আগে ঠিক না করি তাহলে কোনো পায়রাই বুঝতে পারবো না। সব থেকে মেন হচ্ছে পায়রার ঘর, অ্যাটমসফিয়ার, এই জিনিসগুলো আমাদের কেয়ার করতে হবে, ঠিক রাখতে হবে, নাহলে কোনোভাবেই পায়রা পোষা সম্ভব নয় আমাদের ক্ষেত্রে। ছোট থেকে বড় হচ্ছি, আস্তে আস্তে আপনার কাছেও এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি, সেই জন্য আপনার কাছে জানাতে পারলাম এই জিনিসগুলো। আর আপনাদের ভালোবাসা তো অবশ্যই আছে, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া এই কাজগুলো সম্ভব হতো না। আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করছেন বা আপনাদের নিজস্ব বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করছেন। একই সাথে আমাদের ইন্ডিয়ান পিজন্স লাভার অ্যান্ড ইন্ডিয়ান পিজন্স সেল চ্যানেলই ফ্যামিলি মেম্বার্স ধীরে ধীরে বাড়তে থাকছে। আপনাদের ভালোবাসা ধরুন, আপনাদের সাপোর্টের জন্য এরকমভাবেই সাপোর্ট করতে থাকবেন। আর অনেকেই দেখছি সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন, কেননা এই সমস্ত ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক হার্ড ভিডিও, আমার বাড়ির লক ভিডিও, অন্যের বাড়ির লফটের পায়রা সেল ভিডিও কিন্তু আসতেই থাকে, গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশনও দেওয়া থাকে আপনাদের জন্য। আর ঘরের মধ্যে যে সমস্ত পায়রাগুলো রয়েছে দেখুন পুরো গরম হয়ে রয়েছে। আর অনেকে আপনারা বলছিলেন যে এরকমভাবে লফটা বানালাম কিন্তু এই সাইডে কোনো ভেন্টিলেটর নেই কেন। এবার আপনাদের জানিয়ে রাখি যে আমি যে জায়গাটা লফটা বানিয়েছি এই পিছন দিকটা, তো পিছন দিক থেকে প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে, সেই জন্য আমি ভেন্টিলেটর করিনি, কারণ আমার প্রয়োজন নেই। আর আমাদের বাড়িটা এমনই জায়গায়, পিছনে হচ্ছে ফাঁকা মাঠ, সেই কারণে প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে এবং তার সাথে বৃষ্টি হলে প্রচণ্ড পরিমাণে জলের ঝাপটাও আসে, সেই জন্য পিছনের দিকে মানে লফটে কোনো ভেন্টিলেটর দেওয়ার ব্যবস্থা করিনি। তার সাথে প্রচণ্ড পরিমাণে হাওয়াও আসে, গরম হবে না, খুব বেশি গরম হবে না, মিনিমাম একটা টেম্পারেচারের মধ্যে থাকবে, কারণ আমাদের মাঠের পাশেই একদম বাড়ি,
সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে হাওয়া, আর তার সাথে এত বড় বড় দরজা রয়েছে। আমি তো পায়রা ছেড়েই পুষবো, শুধুমাত্র রাতের সময়টা পায়রা ঘরের মধ্যেই থাকবে, সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম হবে না। সেই বুঝে চিন্তা ভাবনা নিয়ে কিন্তু ঘরটা বানানো হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এত অবধি ছিল। একটা গুড নিউজ আপনাদের কালকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম। সেই গুড নিউজটা হচ্ছে আজকের এই ব্যাপারটা, ঘরের মধ্যে টিন চাপিয়ে দিলাম। পায়রার ঘরে টিন চাপানোর কাজ কিন্তু শেষ হয়ে গেল। এখন কাজ থাকবে পায়রার ঘরের দরজার কাজ। এই কাজটা হয়ে গেলে পায়রা পুরো আস্তে 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 রেডি করতে পারবো এবং আপনার কাছে সব করাতে থাকবো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন। আর আপনারা যদি অবশ্যই পায়রা প্রেমী থাকেন একটা অবশ্যই লাইক করুন। ভিডিওটা আপনারা কোন কোন জায়গা থেকে দেখছেন ভারত এবং বাংলাদেশের অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন, কেননা আপনারা অনেকে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আবার এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।